নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জেনে নেব শ্রীকৃষ্ণের মুকুটের ময়ূরপুচ্ছ একদিকে কেন হেলে থাকে। শ্রীকৃষ্ণের মস্তকের মুকুটে ঠাঁই পেয়েছিল বলে ময়ূরপুচ্ছের খুব দম্ভ ছিল। তো সেই ময়ূরপুচ্ছ একদিন শ্রীকৃষ্ণের চরণের নূপুরকে বলছে, হে নূপুর, আমাকে প্রভু তার মস্তকের স্থান দিয়েছেন, তুমি থাকো প্রভুর চরণে, তাও দেখি আনন্দে ঝমঝম করে বাজতে থাকো সারাদিন। আমি তো তোমার থেকে বেশি ভাগ্যবান, আমি প্রভুর মস্তকে স্থান পেয়েছি। কই, আমার মধ্যে কি দেখেছো কোনো আনন্দের প্রকাশ পেতে? এরকম অহংকার ভরা কথা শুনে শ্রীকৃষ্ণের চরণের নূপুর মৃদু হেসে ময়ূরপুচ্ছকে বলল, যে চরণ লাভ করার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষিগণ, মানব দানব যক্ষ দক্ষ সকলেই এত তপস্যা করে যাচ্ছেন, সেই চরণ আমি লাভ করতে পেরেছি, সেই চরণে প্রভু আমাকে স্থান দিয়েছেন। তাহলে এবার বলো তো ময়ূরপুচ্ছ, কে বেশি ভাগ্যশালী, তুমি নাকি আমি? নূপুরের এহেন কথা শুনে ময়ূরপুচ্ছের দর্পচূর্ণ হলো। সে তখন বুঝতে পারল যে সত্যিই তো, যে শ্রীচরণ লাভ করার জন্য যুগ যুগ ধরে এত মুনি ঋষি মানব দানব সকলে তপস্যা করে যাচ্ছেন, সেই শ্রীচরণে নূপুর স্থান পেয়েছে, সে তো আমার চেয়ে অবশ্যই বেশি ভাগ্যবান। তখন ময়ূরপুচ্ছ নূপুরকে বলল, হে নূপুর, আমার একটা কাজ করবে? তখন নূপুর বলল, কি কাজ বলো, নিশ্চয়ই করব। তখন ময়ূরপুচ্ছ বলল, প্রভু যখন চলবেন, নৃত্য করবেন, তখন তুমি ঝমঝমিয়ে বাজবে এবং প্রভুর চরণের ধুলো যতটা সম্ভব বাতাসে উড়িয়ে দেবে, আর আমি যতটা সম্ভব হেলে সেই ধুলো আমার গায়ে মাখব। কারণ প্রভু আমাকে মস্তকে স্থান দিয়েছেন, আমি সেখান থেকে তো নেমে আসতে পারি না। তাই তুমি ঝমঝমিয়ে বেজে প্রভুর শ্রীচরণের ধুলা বাতাসে উড়িয়ে দিও, আমি একদিকে হেলে সেই ধুলো আমার গায়ে মাখব। এবং বিশ্বাস আছে এই কারণেই শ্রীকৃষ্ণের মস্তকের মুকুটের ময়ূরপুচ্ছ একদিকে হেলে থাকে। তবে এখন প্রশ্ন আসতে পারে, অনেক টিভি সিরিয়ালের মাধ্যমে এবং অনেক ছবি বা ফটোশ্যুটের মাধ্যমে দেখা যায় যে ময়ূরপুচ্ছ সোজা অবস্থাতেই আছে, কিন্তু বলি এই তথ্যগুলি পুরাণ থেকে সংগ্রহ করা। তো পৌরাণিকভাবে যে মতামত, যে ব্যাখ্যাগুলি করা আছে সেগুলো তো ভুল নয়, তবে আধুনিকভাবে মানুষ ভগবানের রূপেও অনেক পরিবর্তন এনেছেন। তাই টিভি সিরিয়ালে কি দেখাচ্ছে তার উপরে কিন্তু পৌরাণিক মতবাদ পরিবর্তন হয় না। আর এ বিষয়ে অনেকের এও প্রশ্ন থাকতে পারে যে ময়ূরপুচ্ছ বা নূপুর কারোরই তো প্রাণ নেই, তাহলে তারা কথোপকথন করলো কিভাবে? তাহলে বলি, আমরা আমাদের চোখ দ্বারা যে জড়জগৎকে দেখতে পাই, এর বাইরেও একটি চৈতন্য জগৎ আছে যা দিব্য দৃষ্টি দ্বারাই দর্শন করা সম্ভব, এবং সেই চৈতন্য জগতে সকলেই জীবন্ত, সকলেই সকলের মনের কথা প্রভুর কাছে ব্যক্ত করতে পারেন। না হলে এত লীলা কথা কিভাবে হতো বলুন তো? তাই বলি, খালি চোখে যা আমরা দেখতে পাই না তা যে সবসময় সত্যি নয় এমনটা কিন্তু নয়, আর খালি চোখে যা দেখা যায় তা যে সবসময় সত্যি এমনটাও কিন্তু নয়। খালি চোখে দেখা যায় না এমন অনেক কিছু আছে যা ধ্রুব সত্য। তাই এ বিষয়ে যদি কারোর এমন প্রশ্ন থেকে থাকে, তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।